আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইন্স মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি চা বানিয়ে নিচ্ছি, রং চা আমার জন্য। এখন সন্ধ্যার সময়, আর ভিডিওটা আমি এখনই শুরু করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার আজকের ছোট্ট ভিডিওটি। চা নাস্তার পর্ব শেষ, এখন রান্না বান্না শুরু করব। তো আমি ফ্রিজ থেকে কচু শাকটা নিয়ে আসছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কচু শাক এনেছে, তো সেটা আমি বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো চিংড়ি মাছ দিয়ে আজকে আমি কচু শাকটা রান্না করব, তো আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। আর রান্না করার আগে আমার কিচেনের অবস্থা খুবই খারাপ, এই যে। আর এখানে একটা বলে ছোট যে চিংড়ি মাছ থাকে, সেই চিংড়ি মাছটা আমি ভিজিয়ে রেখেছি। আর কিচেনের অবস্থা একবার একটু দেখাই দিই। রান্না শুরু করার আগে আমি এই যে কিচেনটা এলোমেলো আছে, তারপর বেসিনে বেশ কিছু থালা বাসন জমা হয়েছে, এগুলা ক্লিন করে নেব। তারপর রান্না বান্না শুরু করব। মাম্মি মাম্মি প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু গরম পড়লেও আমাদের এখানে কিন্তু যেমন রোদ আসে তেমনি বাতাসও কিন্তু প্রচুর। জানালা খুলে রাখলে বেশ সুন্দর একটা বাতাস আসে, গায়ে লাগে। তোমার জন্য তো একটু কথা বলতে পারি না, তুমি শুধু যখনই কথা বলি আমাকে ডিস্টার্ব করো, বুঝছো? জানি না আয়ান বাবা এখন থেকে না বুঝতে পারে যে আমি ভিডিও করতেছি বা কথা বলতেছি, ও তখনই একটু বেশি ডিস্টার্ব করে আমাকে। কথা বলার সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড করে। একটা রাইস কুকারের বলে কচু শাকগুলো নিয়ে নিয়েছি। তো এখন এগুলা ধুয়ে এই ঝুড়িটার মধ্যে রাখবো। জানি না হাত দিয়ে ধরতেছি চুলকায় কিনা, কিন্তু শাকজাত জিনিস না একটু ভালো করে না ধুলে হয় না, বালি থাকে। গ্লাভস পরে নেওয়া উচিত ছিল, তো যাই হোক। কচু শাক সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমরা তো সবাই কচু শাক কীভাবে রান্না করে জানি। তো এখন আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম কিছু, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এখনই। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। কচু শাকের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি একটু হলুদ দিয়ে দেব। সাইডে আমার ছেলে গান গাচ্ছে। ওই যে বললাম যে আমি যখন ভিডিও করি কথা বলি ও আসলে বুঝতে পারে, আর তখন ও যত সাউন্ড আছে ও ওই সময় করে। তো যাই হোক, ছোট বাচ্চা নিয়ে যারা, আমি একা না, যারাই আমরা ভিডিও করি না কেন আমাদেরকে অনেক প্রবলেম ফেস করেই করতে হয়। কিন্তু তারপরও এত কষ্ট করে ভিডিও তৈরি করি, কিন্তু কোনো ভিউ পায় না, লাইক পায় না, তখন আর না ভিডিও করতে ইচ্ছা করে না। তারপরেও শখের বশে এখানে এসেছি, তাই ছাড়তে পারি না। এখন আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আয়ান বাবুর জন্য ভাত রান্না করব, তাই এই ছোট পাতিলটাতে কিছু চাল ধুয়ে নিচ্ছি আমি। রাতে আমরা ভাত খাই না, কিন্তু আমি আয়ানকে রাতে ভাত খাওয়াই। আমরা রুটি বা অন্য কোনো কিছু খেয়ে নিই রাতে। তো কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর একদমই পানিটা টেনে গেছে, কচুটা আঠা আঠার মতো হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে নামিয়ে নেব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। আর এই ক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ এবং রসুন কুচি দিচ্ছি।
আজকে রান্নাবান্না করতে আসলে লেট হয়ে যাচ্ছে, কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য রান্নাবান্না আমার অফ ছিল। এখন প্রায় 11:30 বাজে, আমি এখনও রান্না শেষ করতে পারিনি। তো এখন যে আমি শাকটা তেলে দিয়ে দেব। পেঁয়াজ এবং রসুনটাকে আমি ব্রাউন কালার করে নিয়েছি, আর এখন যে কচু শাকটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে পেঁয়াজ রসুন এবং তেলের সঙ্গে কচু শাকটাকে অ্যাড করে দিতে হবে। কচু শাক রান্না মজা চিংড়ি মাছ ছাড়াও লাগে। কচু শাক থেকে পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে তাহলে, আর পেঁয়াজ এবং রসুনটা বেশি পরিমাণে দিয়ে কচু শাকটাকে তেলে দিতে হবে, তাহলে এটার ভিতরে চিংড়ি মাছ বলেন, তারপর ইলিশ মাছের মাথা এগুলা বলেন, কোনো কিছুই দেওয়া লাগবে না। শুধুমাত্র এইভাবেই আপনি কিন্তু অনেক মজা করে খেতে পারবেন। আর আপনার এই কচু শাক রান্না দিয়েই হামেশাই 1 প্লেট ভাত কিন্তু শেষ হয়ে যাবে। আর এই যে এখন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, এটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম। এখন শুধু মিশিয়ে দেব, তাতেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল অনেক মজার এবং সুস্বাদু কচু শাক রান্না, চিংড়ি কচু। এটা তো আমি এবং আপনাদের ভাইয়া অসম্ভব পছন্দ করি। আপনাদের ভাইয়ার এটা হলে আর কিছুই লাগবে না, সে এটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেবে, তার আর কোনো কিছুই লাগবে না। এখন আমি এই যে প্রেসার কুকারে দেখতে পাচ্ছেন ডাল, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমি আজকে হাতে মাখানো ডাল ডিম রান্না করব। তো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, কিছু গোটা জিরে দিয়ে দেব, লবণ স্বাদ অনুযায়ী, সব কিছু দিয়ে মাখিয়ে নেব। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। মোটামুটি আমার এখন সবকিছু দেওয়া হয়ে গেছে। তো আমি এখন এই যে হাত দিয়ে মাখিয়ে নেব, সুন্দর করে মাখাতে হবে। এই ডাল ডিমটা হাতে মাখিয়ে রান্না করতে হয়, অনেক বেশি টেস্টি হয়। আপনি যত সুন্দর করে মাখাতে পারবেন টেস্টটা তত বেশি বেড়ে যাবে। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এই যে আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিছি। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পানি দিলে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে ততটুকুই দিয়ে দেব। তারপর 2টা সিটি বাজিয়ে নেব আমি। এখন আমি সিটি বাজিয়ে নেব 2টা। ডালে পানি দেওয়ার জন্য এখানে আমি একটা পাত্রে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছি। 3টা ডিম এখানে নিয়ে নিয়েছি, আর সামান্য লবণ নিয়েছি, এখন ফেটে নেব। এই ডিমটা আমি আলাদা একটা কড়াইয়ে ভাজবো, ভেজে তারপর ডালের সঙ্গে অ্যাড করব। আর এভাবেই ডাল ডিমটা রান্না করা হয়, খুবই টেস্টি। ডিমটা ভেজে নেব। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি চুলাতে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি 4টা টুকরা করে ফেলবো। ডালের মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি, আর ডালটা যখন জাল উঠবে তখন আমি ডালের মধ্যে ডিম দিয়ে দেব। ডালটা আমি প্রেসার কুকার থেকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, আর ডালে কিন্তু জাল উঠে গেছে। তো এই সময় আমি এই যে ভেজে রাখা যে ডিমটা, এই ডিমটা দিয়ে দেব। ডাল থেকে কিন্তু সুন্দর একটি স্মেল আসতেছে, ওই যে তেজপাতা দিয়েছি ওটার জন্য। আর এই তেজপাতা ঈদের সময় যখন আমি ঢাকায় আসি তখন আমার শাশুড়ি আম্মু উনি আমাকে দিয়ে দিয়েছেন, কারণ ঢাকাতে যে তেজপাতা এতে একদমই কিন্তু কোনো গন্ধ নেই। তো শাশুড়ি আম্মুকে বলার পরে উনি আমাকে এগুলা দিয়ে দিয়েছেন। তো আমার রান্নাটা কিন্তু শেষ, এখন শুধু 5 মিনিটের মতো আমি জাল দেব, তারপর আমি ডালটা নামিয়ে নেব। চলুন রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই তো চিংড়ি মাছ দিয়ে আমি কচু শাক রান্না করেছি, আর এখানে ডাল ডিম রান্না করেছি হাতে মাখিয়ে, অসম্ভব মজা হয়ে থাকে। আজকে যে 2টা আইটেমই কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এরকম আইটেম হলে কিন্তু মাছ মাংস এসব কিছুই লাগে না।
আর ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।